এই বাড়িতে যে তোমাকে সব থেকে ভালোবাসতো, তোমার ব্যবহারে, তোমার আচরণে সেই রাঙা পিসি তোমাকে ভুলে যেতে পেরেছে। কি ভাবছো আমি ভুলতে পারবো না? আমিও ভুলে যাচ্ছি তোমাকে কাজল। তোমার জীবনে যদি আর কেউ এসে থাকে, তাহলে আমার জীবনেও তো কেউ এলে ক্ষতি কি? এই পৃথিবীতে তো সুখী হওয়ার অধিকার সকলের আছে, আমারও আছে। আমার আছে বলেই তো আজ আমি বাড়ির সবার সঙ্গে আরশিদের বাড়ি যাচ্ছি। সেখানে পাকা কথা হবে আমার আর আরশির বিয়ের। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ভুলে গিয়ে আমি আরশিকে নিয়ে সুখী হব। দেখো তুমি, দেখো। যা বাবা, কাল ক্যাজুয়ালি ফোনে জিজ্ঞেস করলাম কখন কলেজ ছুটি হবে, বললো 4:15। সেই 4টে থেকে এসে দাঁড়িয়ে আছে, এখন 4:40 বেজে গেল। সবাই বেরোচ্ছে, তার বেরোনোর নাম নেই। সারপ্রাইজ দিতে এসে কি আমি বোকা বনে ফিরে যাব নাকি? মহারানীর এতক্ষণে সময় হয়েছে বেরোনোর। হাসি তামাশা শেষ করে পাক্কা আধ ঘন্টা পর। কিরকম অসভ্যের মতো হর্ন বাজাচ্ছে বলতো? কিরে, তোর কি কেউ চেনা হয়? না মানে হ্যাঁ, আমি বলছি কি তোরা চলে যা, আমি একটু পরে আসছি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসি। হ্যাঁ হ্যাঁ চ। তুমি এখানে? দেখতে এলাম তুমি ক্লাস করছো না ক্লাস বাঙ্ক করছো। হ্যাঁ বাজে কথা, সত্যি কথা বলে এখানে কোথায় এসেছিলে? আরে কি আশ্চর্য, আমি কি শুধু শুধু এখানে আসতে পারি না? এমনি আসতে পারি না? কি হলো? তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, উজ্জ্বল কেরিয়ার। আমাদের মতো অর্ডিনারি মেয়েদের পাত্তা দিতে তোমাদের বইই গেছে। এখন টাইম আছে তাই টাইম পাস করছো আমার সাথে। তুমি কি ভেবেছো সেদিন যে কথাগুলো তুমি আমাকে বলেছিলে ফাংশনে, সেটা আমি বিশ্বাস করে নিয়েছি? কোন কথাটা বলো তো? কোন কথাটা মানে? ওই যে ফাংশনে বললে কালো মেম সাহেবের কথাটা। বাহ বাহ, লেখাপড়া ভুলে যায়, জীবনের সমস্ত ইম্পর্টেন্ট ব্যাপার ভুলে যায়, কিন্তু ওই যে কালো মেম সাহেবের কথা একবার শুনি ঠিক মনে রেখেছি। আর আমি পাছে ভুলে যাই, তাই কায়দা করে মনে করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আচ্ছা তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি কি খুব সস্তার মেয়ে? সস্তা কি দামি বলতে পারবো না, তবে ছেলে ধরা মেয়ে। কি? হ্যাঁ, সেই জন্যই তো রিস্ক নিচ্ছি না। 2 বছর পর বিদেশ থেকে ফিরে এসে যদি দেখি ভোকারটা, হ্যাঁ তখন তখন কি হবে? তাই জন্য এখন থেকে বুক করে রাখছি সবার আগে। আচ্ছা জুডো, তুমি আমাকে এসব কথা বলে কি আনন্দ পাও বলো তো? আমি মানলাম প্রথম দিকে আমি অনেক দুষ্টুমি করে ফেলেছিলাম তোমার সাথে, তাহলে কি তার দাম আমাকে এখনো দিয়ে যেতে হবে? বালাই শার্ট দাম তোমায় কেন দিতে হবে? দাম তো দিতে হচ্ছে আমাকে। আজ সকালে 30,000 টাকা গলে গেল শুধুমাত্র তোমার জন্য। মানে কি মানে? মানে কি? তুমি তো মানে জিজ্ঞেস করি খালাস। এদিকে আমার হাউস স্টাফশিপের অতগুলো জমানো টাকা বেরিয়ে গেল শুধু তোমার উপর আমার ভরসা নেব। আচ্ছা আমি কিন্তু তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। জানি তো একেবারে গবেট মেয়ে, ঘটে সার বস্তু বলতে কিছুই নেই। আর সেই জন্যই তো তোমাকে আমার এত পছন্দ। এই তোমাকে আমার এত পছন্দ কেন জানো? কারণ বিয়ের পর একটু এদিক সেদিক করলে তুমি আমাকে ধরতেই পারবে না। তুমি আমাকে অপমান করবে বলে
এইভাবে? গাধা একটা। কি? গাধা, যাকে ভালো বাংলায় বলে গর্ধব। গায়ে হলুদ রং করে ছেড়ে দিলে কেউ ভুল করবে না। ছাড়ো বলছি। এনাফ। ঠিক আছে, এটা তাহলে অন্য কাউকেই পরিয়ে দিই। বাধ্য হয়ে ওদেশের কোনো সাদা মেম সাহেব কি তাহলে? কি ওটা? কার জন্য? কালো মেম সাহেবের জন্য। কি? আরে চোখ দিয়ে দেখি গঙ্গা যমুনা বয়েই চলেছে। আচ্ছা, ছেঁচকা দুনে মেয়ে তো। আচ্ছা, আমি এই আংটিটা পরিয়ে দিচ্ছি মানে কি আমি তোমায় বিয়ে করে বিদেশে নিয়ে চলে যাচ্ছি? যে বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হবে বলে তুমি এরকমভাবে নদী বইয়ে দিচ্ছ চোখ দিয়ে? কি চা? এখন থেকে বুক করে রাখছি। হ্যাঁ, 2 বছর পর ফিরে এসে যেন এখানে পড়াবো। বাড়িতে জিজ্ঞাসা করলে কি বলবো? একা বাড়িতে জিজ্ঞেস করলে কি বলবো? তুমি বাড়িতে জিজ্ঞেস করলে কি বলবে সেটাকে আমাকে শিখে দিতে হবে। দেখি হাতটা দেখি আমি বাবা এটা পরিয়ে ঝামেলা মুক্ত হই। ঝামেলা নয়, দোকানে যাও রে, এটা পছন্দ করো রে, ক্যারি করো রে। আমার বাবা আমার এত সব পোষায় না। দেখি হাতটা দেখি। এ বাবা, এখানেই? আমার ডিউটি আছে ম্যাডাম। 4টে থেকে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে একেবারে শিকড় গজিয়ে গেছে। এখন আর সময় দেওয়া যাবে না। পড়বার হলে তুমি এখানেই পড়ো, তাহলে বিদেশে গিয়ে প্রথম দিন ঘুম থেকে উঠে আমি যাকে দেখবো তাকেই পড়িয়ে দেবো। না না বাবা, কি প্রম্পট! এই ব্যাপারে কোনো দেরি নেই না? আচ্ছা, যা ডিসিশন নিয়েছো ভেবে নিয়েছো তো? ডিসিশন যা নেওয়া তা তো প্রথম দিনই নেওয়া হয়ে গেছে। কি জানি, হয়তো এরকমই একটা দুষ্টু দস্যি মেয়ের জন্যই আমি মনে মনে এতদিন অপেক্ষা করছিলাম। নাহলে স্কুল লাইফ থেকে এত মেয়ে দেখলাম, অন্য কাউকে তো ঠিক পছন্দই হলো না। ক্লাইম্যাক্সটা হাতছাড়া হয়ে যায়। ক্লাইম্যাক্স? উত্তম সুচিত্রা সিনেমা হলে না, এইখানে মানে এই রাস্তাতেই অবধারিত এই সময় একটা জড়াজড়ি সিন থাকতেই থাকতো। নিহাত এটা রাস্তা তাই। আচ্ছা, বাবা, তুমিও লজ্জা পাও? তবে শরমের রাঙানা হয়ে যে বেগুনি আভাটা তোমার ঠিকরে বেরোচ্ছে, এটা কিন্তু মন্দ লাগছে, ভালোই লাগছে। আমি কালো বলে আমাকে ইনসাল্ট করছো না? কৃষ্ণকলি আমি তারই বলি, কালো বলে তারে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ।